চলতি শীতের মরশুমে যারা শান্ত নিরিবিলিতে কাটাতে চান তাদের জন্য আদর্শ জায়গা হতে পারে শিলাবতী নদীর ওপর কদম দেউলি জলাধার। বাঁকুড়া শহর থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরত্বে ইন্দোপুরের ভেদুয়াশোল পঞ্চায়েত এলাকায় এই জলাধার ধীরে ধীরে যখন পরিযায়ী পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা হয়ে উঠছে, ঠিক তখনই প্রশাসনের উদাসীনতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ওপর জলাধারের জলরাশি, জঙ্গল, বিশালাকার পাথর ঘিরে প্রচুর সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রে ইতিমধ্যেই তৈরি হয়েছে কিচেন সেট, শৌচাগার, ওয়াচ টাওয়ার, পাকা রাস্তা, সেই সঙ্গে বসানো হয়েছে সিসি ক্যামেরা, রয়েছে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও। তবে এত সবের পরও অনামী এই পর্যটন কেন্দ্রের চারদিকে যেভাবে আগাছায় ভরে আছে তা নিয়ে পর্যটক থেকে পিকনিক করতে আসা মানুষের ক্ষোভের অন্ত নেই। সেই সঙ্গে পানীয় জলের সমস্যা তো রয়েইছে। আগাছা পরিষ্কার সহ পরিকাঠামো উন্নয়ন কোন দপ্তর থেকে হবে, এই প্রশ্ন নিয়ে সেচ দপ্তরের কদম দেউলি জলাধার কর্তৃপক্ষের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে এই প্রশ্নের উত্তরে ইন্দোপুরের বিডিও সুমন্ত ভৌমিক বলেন, ওখানকার আগাছা সাফাইয়ের বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে। পানীয় জল ঢিলছোড়া দূরত্বে লাগোয়া গ্রামেই রয়েছে, তবে জলের সমস্যা মেটাতে চিন্তাভাবনা চলছে বলে জানায় ইন্দোপুর ব্লক প্রশাসন। কন্দা ব্লকের মানখামান হাই স্কুল থেকে এসেছি। এমনি পিকনিক স্পট হিসেবে খুবই ভালো, কিন্তু যেটা অ্যাকচুয়ালি স্পট যেখানে মানুষ রান্নাবান্না করে সেখানে জলের খুব ক্রাইসিস। জলটা আনতে হচ্ছে একদম গ্রাম থেকে, ইন্টিরিয়র গ্রাম থেকে। প্লাস সেখানেও যে টিউবওয়েলটা কিন্তু নট প্রপারলি ফাংশনিং। অ্যাকচুয়ালি গ্রামের লোকই আমার বললো যে এই জলটা স্যার খাবেন না, আমার যে ট্যাপের জল ওখান থেকে ইউজ করতে বললাম আমাকে। বাকি আদারওয়াইজ পিকনিক স্পট খুব ভালো।